কাছে আমার জিজ্ঞাসা হলো, বলেন তো যেই পেটের মধ্যে আমার মা আমাকে ধারণ করলো, এই পেটটা কি মার নিজের না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া পেটের মধ্যে মা আমাকে ধারণ করার পর যদি আমার মার ভালোবাসা আমার প্রতি এত বেশি থাকতে পারে, তাহলে যেই আল্লাহ আমার মার পেটটাকে দিলেন, আমার মার পেটের মধ্যে আমাকে থাকার ব্যবস্থা করে দিলেন, আমার খাবারের জন্য মার নারীর সাথে আমার নারীর ব্যবস্থা করে দিলেন, সংযোগ করে দিলেন যেন আমি খাইতে পারি, এবং আমার মা শুধু আমাকে 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো আল্লাহর পেটের মধ্যে জায়গা দিয়েছে। আমার মা কিন্তু আমার হাত বানায় নাই, আমার মা কিন্তু আমার পা বানায় নাই, আমার মা কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গকে বানায় নাই, আমার মা কিন্তু আমার চক্ষুকে বানায় নাই, আমার জবানকে বানায় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাত বানাইলেন, আমার পা বানাইলেন, আমার চোখ বানাইলেন, আমার নাক বানাইলেন, আমার কান বানাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে বানাইলেন। এমনকি পৃথিবীর যত জিনিস রয়েছে সব মাখলুককে আমার খেদমতের জন্য সৃষ্টি করলেন। বলেন তো যেই মা ভাড়াটিয়ার মতো আমাকে পেটের মধ্যে রাখছেন, সেই মা আমাকে বেশি ভালোবাসে না যেই আল্লাহ আমার সব কিছুকে তৈরি করছেন সেই আল্লাহ বেশি ভালোবাসে? তাহলে মা ভালোবাসলে মার ভালোবাসার দাবি হচ্ছে মাকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসার দাবি বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। সময় একেবারে সংকীর্ণ। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহ যে বললেন নবীজি আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। প্রশ্ন আসে কেন আল্লাহকে ভালোবাসবো? দুইটি কারণে আল্লাহকে ভালোবাসবো। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহকে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন হলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ সেই দিন আমার বিচার নিবেন, এই কারণে আমাকে আল্লাহকে ভালোবাসতে হবে। কারণ আমরা দুনিয়ার মধ্যে দেখি বিচারকের সাথে যদি কোনো অপরাধীর ভালো সম্পর্ক থাকে, ভালোবাসার পাত্র হয়, তাহলে বিচারক তাকে কোনো একটা ছোট কারণ দিয়ে হলেও মাফ করে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যেহেতু বিচার দিবসের মালিক হবে, আর বিচার দিবসটা কেমন ভয়াবহ হবে কোরআনে কারিমের মধ্যে আসছে, যখন এই বিচার দিবস কায়েম হয়ে যাবে আর নাফরমানের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, নাফরমান চিৎকার করে করে বলতে থাকবে মালি হাযাল কিতাব। সূরা কাহফের মধ্যে এসেছে রে বাবাজি, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই নাফরমান চিৎকার করে করে বলতে থাকবে, আর এটা কেমন আমলনামা, এটা কেমন খাতা, যেই খাতার মধ্যে আমার একটা ছোট গুনাহ কেউ ছাড়া হয় নাই, আমার একটা বড় গুনাহ কেউ ছাড়া হয় নাই, আমি একজনকে আমার মন থেকে ঘৃণা করতাম, এইটাও এই খাতার মধ্যে লেখা হয়েছে, আমার মনের খবর পর্যন্ত এই খাতার মধ্যে লেখা হয়েছে, এটা আবার কেমন আমলনামা। এই দেখে যখন নাফরমান চিৎকার করা শুরু করে দিবে, পুরা কিয়ামতের মাঠ চতুর্দিক থেকে যখন নাফরমান চিৎকার করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানকে ডাক দেয়া বলবেন, নাফরমান কেন তুমি চেঁচামেচি করতেছো, চিল্লাচিল্লি করতেছো, হইচই করতেছো? আল্লাহ রব্বুল আলামিনের এমন ডাক শুনে ওই নাফরমান যেহেতু দুনিয়াতেও সে বাটপারি করে গেছে, চিটারি করে গেছে, কিয়ামতের মাঠে গিয়েও আল্লাহর সাথে বাটপারি করে বাঁচার চিন্তা করবে। সে বলবে, আল্লাহ বিশ্বাস করেন, এই যে আমাকে যে আমলনামা দেওয়া হয়েছে, এখানে যে আমার গুনাহের কথাগুলো লেখা হয়েছে, এই গুনাহগুলোর একটি গুনাহ আমি করি নাই। আল্লাহ বিশ্বাস করেন, আপনার ফেরেশতা আমার নামে মিথ্যা লিখেছে, আমি এই গুনাহগুলো করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে আমার ফেরেশতাদের নামে এই অপবাদ দিচ্ছ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বান্দা তুমি যে ফেরেশতাদের নামে এমন অপবাদ দিচ্ছ, আমার ফেরেশতারা তো কোনোদিন কোনো মানুষের নামে খারাপ কিছু লিখতে পারে না, কারণ তাদেরকে তো আমি এই ক্ষমতা দেই নাই যে তারা হিংসা করবে, হিংসা করে তোমার বিরুদ্ধে খারাপ কিছু লিখবে। সে তখন প্রমাণ জাহির করবে। বিচার যে চিটারি করে, যে বাটপারি করে, সে কিন্তু সর্ব অবস্থায় বাটপারির জন্য প্রস্তুত থাকে। সে বলবে, আল্লাহ আপনি বলতেছেন ফেরেশতার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু আমি তো দেখতেছি ফেরেশতার সাথে আমার একটা বিশাল শত্রুতা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, কি শত্রুতা রয়েছে? তখন সে কোরআনের আয়াত দিয়ে আল্লাহকে দলিল দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যেই দিন বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা,
আল্লাহ যখন আপনি বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষকে সৃষ্টি করতে চাই, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ আপনি যেই দিন মানুষকে সৃষ্টি করবেন সেই দিন বলেছিলেন আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সেই দিন আপনার ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন ব্যক্তিকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত করবে, যারা দুনিয়াতে যাওয়ার পরে খুন খারাপি করবে, এমন জাতিকে আপনি সৃষ্টি করবেন না। এই জাতিকে যদি আপনি সৃষ্টি করেন আল্লাহ, তাহলে তো তারা সর্বনাশ করে ছাড়বে আল্লাহ। অথচ তো আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই আপনার শুকরিয়া আদায় করতেছি। তখন আপনি তাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ও আমার ফেরেশতারা তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ আপনি যে তাদেরকে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, এই কথাটা তাদের মনের মধ্যে খারাপ লেগে গেছে। আর তখন থেকে আপনার ফেরেশতারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আপনি আমাদেরকে সৃষ্টি করলে তারা আমার নামে খারাপ কথাগুলো লেখালেখি শুরু করে দিবে। বলেন চিটারি কত প্রকার করা যায়। এই কথা যখন আল্লাহর কাছে বলবে, তো আল্লাহ বলবে বান্দা তুমি যে এই দলিল দিচ্ছ, প্রমাণ দিচ্ছ, আমি তো আমার ফেরেশতাদেরকে সেই শক্তিটাই দেই নাই যে আমার ফেরেশতারা তোমার নামে কোনো কিছু লিখবে। তাদের মনে তো নাই হিংসা করার, তাহলে তারা কিভাবে হিংসা করবে? ঠিক আছে, তারপরেও তুমি যেহেতু বলছো তো তোমার কথাটা আমি একটু শুনলাম, মানলাম। যাও, আমার ফেরেশতাদের সাক্ষী যেহেতু তোমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, তো তুমি তোমার মতো একজন সাক্ষীকে নিয়ে আসো। যদি তোমার পক্ষ থেকে কোনো সাক্ষীকে নিয়ে আসে, তুমি প্রমাণ করতে পারো যে তুমি এই কাজগুলো করো নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এবার সে খুশি হয়ে যাবে, আর পুরা কিয়ামতের মাঠ এবার তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিবে। এবার ওই নাফরমান আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো তার মা, তার মার কাছে চলে যাবে। মার কাছে যায় বলবে আম্মা তুমি না আমাকে দুনিয়াতে অনেক বেশি ভালোবাসতা, আম্মা গো আজকে আমি বিপদে পড়ছি। আল্লাহ বলছে আপনি যদি আমার পক্ষে সাক্ষী দেন যে আমি এই কাজগুলো করি নাই, তাহলে আমার আল্লাহ আমাকে ছেড়ে দিবে, আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আম্মা আপনি একটু মেহেরবানি করে আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দেন। আম্মা তখন বলবে আরে বেটা তুমি আবার কোত্থেকে হইলা, আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই, আমার সন্তান কোথা থেকে আসলো? তখন চিন্তা করবে যে মাও বিপদে আছে, মা তো আমাকে সাহায্য করলো না, তাহলে বাবার কাছে যাই। বাবা আমার জন্য কত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছে, কত কষ্ট করে আমাকে মানুষ করছে। এবার বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে বলবে বাবা আমাকে একটু সাহায্য করো, আমাকে আমার পক্ষে একটু সাক্ষী দাও। যদি আপনি আমার পক্ষে সাক্ষী দেন তাহলে আল্লাহ আমাকে আজকে মাফ করে দিবে। বাবাও বলবে আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই, আমার সন্তান তুমি আবার কোথা থেকে হইলে, যাও এখান থেকে চলে যাও। এরপরে স্ত্রীর কাছে যাবে, তারপর সন্তানের কাছে যাবে, তারপর বন্ধু বান্ধবের কাছে যাবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার কোনো পরিচয় দিতে চাবে না, এমনকি তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্যও কেউ রাজি হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিন কিয়ামতের দিন পৃথক হয়ে যাবে সন্তান তার মাতা পিতার থেকে পৃথক হয়ে যাবে, ছেলে তার মাতা পিতার থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর থেকে পৃথক হয়ে যাবে, বন্ধু বান্ধবের থেকে পৃথক হয়ে যাবে। তখন ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যাবে। এরপর সে আফসোস করে থাকবে আই এই মানুষদের জন্য আমি কত কিছু করলাম, কিন্তু এরা আমার পক্ষে সাক্ষী দিতে রাজি না। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার এই নফরমানকে ডাক দিবে। ডাক দেওয়ার পর বলবে বান্দা তুমি কি তোমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পেরেছো? তখন সে আফসোস করে বলবে আল্লাহ আমি আমার পক্ষে কোনো সাক্ষী পাই নাই, এখন আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা দেখো আমি তো আমার পক্ষ থেকে দুইজন সাক্ষীর ব্যবস্থা করে দিয়েছিলাম, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু ওই দুইজন ফেরেশতার সাক্ষী তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাই সাক্ষী খুঁজে পাইলা না, তাহলে বান্দা বলো এখন আমি তোমার জন্য কি করতে পারি? আমি কি তোমাকে এমন একজন সাক্ষীর কথা বলে দিব যারা সাক্ষী দিলে তুমি মনে করবা যে হ্যাঁ এই সাক্ষীটা আমার জন্য গ্রহণযোগ্য? বলতেছে ঠিক আছে আল্লাহ আপনি তাহলে অন্য একজন সাক্ষীর ব্যবস্থা করে দেন। আল্লাহ
তখন বলবে বান্দা দেখো তুমি যেইখানে গিয়েছো, যেই অবস্থায় গিয়েছো, সর্ব অবস্থায় তোমার সাথে তোমার বন্ধু ছিল না, সর্ব অবস্থায় তোমার সাথে তোমার স্ত্রী ছিল না, সব জায়গায় তোমার সাথে তোমার মাতা পিতা ছিল না, কিন্তু তুমি যেই জায়গাতেই গিয়েছো সব জায়গায় তোমার সাথে তোমার হাত পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল। সুতরাং আজকে যদি কেউ তোমার সাক্ষী হওয়ার উপযুক্ত হয়, তোমার পক্ষে যদি কেউ সাক্ষী দিতে পারে, তাহলে তোমার বডিটাই দিতে পারে, কারণ তুমি যেখানে গিয়েছো তোমার বডি তোমার সাথে গিয়েছে। বান্দা তোমার বডি যদি তোমার পক্ষে আজকে সাক্ষী দেয়, তাহলে কি তুমি তাদের সাক্ষী গ্রহণযোগ্য বলে মনে করবা? এই বান্দা মনে মনে চিন্তা করবে, আরে বাস, আল্লাহ তো একটা পুরো একটা সুযোগ দিয়ে দিচ্ছে। চিন্তা করবে না যে আমার পক্ষে সাক্ষী দিবে আমার হাত, আমি যদি জাহান্নামে যাই তো আমার হাত কই যাবে? জাহান্নামে যাবে না? আমি যদি জাহান্নামে যাই আমার পা কই যাবে? জাহান্নামে যাবে না? তো এরা নিজেরাই জাহান্নামে যাবে, তো এরা বাঁচার জন্য হলেও আল্লাহর কাছে মিথ্যা বলবে, আমার পক্ষে এরা বিপক্ষে এরা সাক্ষী দিবে না, আমার পক্ষেই সাক্ষী দিবে। এই কথা চিন্তা করে সে খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে বলবে আল্লাহ ঠিক আছে, এরা যদি আমার সাক্ষ্য দেয়, সাক্ষী দেয় আমার পক্ষে, তাহলে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, এরা আমার পক্ষে সাক্ষী দিতে থাক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই নাফরমানের মুখের মধ্যে মোহর মেরে দিবে। তো ওই নফরমানের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মোহর মেরে দিবে, মোহর। আর এমন মোহর মেরে দিবে তার মুখ দিয়ে আর কোনো কথা বাইর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আজকে তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, আর তাদের হাতগুলো আজকে আমাদের সাথে কথা বলবে। হাত কি বলবে? হাতকে যখন জিজ্ঞাসা করবে হাত তোমাকে কোন কাজে ব্যবহার করছে, হাত বলবে আল্লাহ আমার দ্বারাই খারাপ কাজ করছে, জনগণের টাকা মেরে খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন পাকে জিজ্ঞাসা করবেন পা তোমার দ্বারাই কি করছে? পা বলবে আল্লাহ ওই জায়গার মধ্যে মাহফিল হয়েছিল, মাহফিলের মধ্যে যাই নাই, সে আমাকে গানের প্যান্ডেলে নিয়ে যায়, গান শুনছে। এইরকম যখন সাক্ষী দেওয়া শুরু করে দিবে, তার পক্ষে যখন তার বিপক্ষে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ শরীরগুলোই সাক্ষী দেওয়া শুরু করে দিবে, এমনকি যেই জমিনের মধ্যে নফরমান গুনাহ করেছে এই জমিনটা পর্যন্ত যখন তার বিপক্ষে সাক্ষী দিবে, তখন নফরমানের ধরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যখন নফরমান ধরা খেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দা দুনিয়াতে আমি তোমার উপর কত রহম করেছি, তোমাকে আমি কত ভালোবাসতাম, তোমাকে আমি কত মহব্বত করতাম, কিন্তু এই মহব্বতের তুমি কোনোই মূল্য দাও নাই, তুমি এই কাজ করছো। আমি যখন নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য কোনো মা তার সন্তানকে সর্ব অবস্থায় তার সাথে থাকার জন্য কোনো ব্যবস্থা করে দেয় না, মাইকিং করে না, মাইকের মধ্যে ডাকে না সন্তান তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, কিন্তু আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিলাম বান্দা তুমি সব সময় গাফলতের মধ্যে থাকবা, আমাকে ভুলে যাবা। এই জন্য আমি মাইকের মধ্যে আজানের ব্যবস্থা করে দিলাম, মুয়াজ্জিন আজানের মধ্যে তোমাকে ডাকতেছে, এই বান্দারা আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু বান্দা তুমি তো নামাজের দিকে আসলা না। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তখন তুমি বললা হাইয়া আলাল মাদিলা হাট, হাইয়া আলাল আটপুকুর হাট। কি এরকম না? যখন আল্লাহ এই কথাগুলো বলবে আর ওই নফরমান বান্দা যখন ধরা খেয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দেখো দুনিয়ার মধ্যে তুমি একটা গাছ লাগাইছো, এই গাছটা যখন ফল দেয় নাই, ধরেন আমের গাছে লাগাইছো, এই আমের গাছ যখন আম দিল না, 10 বছর 12 বছর হয়ে যায়, কিন্তু আমের গাছ থেকে কোনো ফল আসে না, আম আসে না, তখন তুমি এই আমের গাছটাকে কি করো বান্দা? এই আমের গাছটার কোনো কাজ আসে না দেখে তুমি এই আমের গাছটাকে কাটো, কাটার পরে এই আমের গাছ দিয়ে কিছু খড়ি বানাও, লাকড়ি বানাও, লাকড়ি বানানোর পরে এই আমের গাছটাকে শুকানোর পরে, লাকড়ি শুকানোর পরে তুমি শেষমেশ কোনো কাজ খুঁজে না পেয়ে এই লাকড়িগুলো দিয়ে তোমার চুলার মধ্যে আগুনের মধ্যে জ্বলাও। বান্দারে তুমি আমের গাছ লাগাইছো, আমের গাছ থেকে ফল না পাওয়ার কারণে তুমি আমের
আমের গাছটাকে চুলার মধ্যে জ্বালাইছো, বান্দা আমিও তোমাকে বান্দা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইছিলাম তুমি আমার ইবাদত করবা, তুমি আমার আল্লাহকে ডাকবা, আমার মহব্বত নিয়ে থাকবা, আমার ভালোবাসা নিয়ে থাকবা। আমিও তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছিলাম, কিন্তু তোমার কাছে যেহেতু আমার কোনো ইবাদত পাইলাম না, আমার কোনো ভালোবাসা পাইলাম না, আমার কোনো মহব্বত পাইলাম না, বান্দা তোমার আমের গাছটাকে দেওয়ার জন্য তুমি চুলা ছাড়া কিছু পাও নাই, আমিও তোমাকে আজকে কাজে লাগানোর মতো কোনো জিনিস পাইলাম না। তবে আমার একটা জাহান্নাম নামের চুলা আছে, ওই জাহান্নাম নামের চুলাতে ছাড়া তোমাকে আমি কোথাও রাখতে পারতেছি না। বান্দা যাও যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি ওই জাহান্নামের চুলার মধ্যে ঢুকে যাও। এরপর ফেরেশতারা তার পার মধ্যে শিকল লাগাইয়া তাকে টানে হেসড়ে জাহান্নামের মধ্যে যায় নিক্ষেপ করবে। যখন নফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামের মধ্যে পড়তে 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 এত গভীর হবে জাহান্নাম, এক টানা 70 বছর লাগবে। কয় বছর? জাহান্নামের শেষ কিনারা পৌঁছতে কয় বছর লাগবে? 70 বছর লাগবে। 70 বছর লাগার পর 70 বছর ধরে শুধু আগুনের তাপের মধ্যে পড়ছে, পড়ার পরে এখন পানির তৃষ্ণা লাগছে, আল্লাহর কাছে এবার ডাকা শুরু করে দিবে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দেন। ফেরেশতাদেরকে বলবে, ভাই ফেরেশতারা পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। ডাকতে থাকবে, ডাকতে থাকবে, একটানা 40 বছর ডাকবে। কয় বছর? কয় বছর? 40 বছর ডাকবে। 40 বছর ডাকার পরে জাহান্নামের যে প্রধান ফেরেশতা আছে সে বলবে, এই এত চেঁচামেচি করতেছো কেন, কেন ডাকতেছো? বলতেছে, ভাই খুব পিপাসা লাগছে, 40 বছর আগে পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা করে দেন। 40 বছর ডাকার পরে শুনবে, এমনিতেই পানির পিপাসা লাগলে আমরা সহ্য করতে পারি না, সেখানে 40 বছর পর আগুনের তাপের মধ্যে থাকা অবস্থায় পানির পিপাসা লাগছে। ফেরেশতা বলবে, একটু অপেক্ষা করো, পানি নিয়ে আসতেছি। পানি নিয়ে আসবে। দুনিয়ার মধ্যে যে পুষ ফেলে দিছেন, ফোড়া হয়েছে, পুষ গলায় ফেলে দিছেন, এই পুষগুলোকে গরম উত্তপ্ত করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে বলবে, এই যে নাও বান্দা, তোমার জন্যে এই যে পানি, এগুলো খাও। তখন 40 বছর আগে পিপাসা লাগছে, তার তো আর মাথার ঠিক নাই, ভাববেও না যে এত গরম পানি খাইলে কি হবে। সে পিপাসার কারণে ঢক ঢক করে সব গিলা শুরু করে দিবে, আর গিলার কারণে তার পেটের মধ্যে যত নার নড়ি আছে সব নার নড়িগুলো গলে পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে। সহ্য করতে পারবেন? এত জাহান্নামের আযাব কঠিন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য কয়টি কাজ করা দরকার। কি কারণে ভালোবাসতে হবে? দুইটি কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ বিচার দিবসের মালিক, এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর সাথে বিচার দিবসের মালিক হওয়ার কারণে ভালোবাসা থাকলে কি ফায়দা? দেখেন, নফরমান সে আল্লাহর কাছে ধরা খাইলো, অন্যদিকে আপনি আমি আল্লাহর ইবাদত গুজার করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, দাড়ি রাখতেছি, মাহফিলে আসতেছি, মনে মনে যদি ধারণা করি আমি তো বড় মাওলানা, আমি বড় মুফতি, আমাকে তো আল্লাহ মাফ করে দিবে। আপনি তো নফরমানের কথা বললেন, সে তো আল্লাহর কাছে ধরা খাবে, কিন্তু আমি তো বেঁচে যাব। এই ধারণা যদি আপনি করেন, আপনি ভুল ধারণার মধ্যে আছেন। কারণ আপনি ইবাদত করলে কয় বছর ইবাদত করবেন? আপনি ইবাদত করেন 60 বছর। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি আমাদের সাথে ইনসাফ করে, ইনসাফ, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তবে আল্লাহ যদি আমাদের উপর রহম করেন, আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন, তাহলে আমরা জান্নাত পাইতে পারি। কিন্তু যদি ইনসাফ করেন তো জাহান্নাম ছাড়া কেউ বাঁচবো না। আপনি ইবাদত করলে কয় বছর ইবাদত করেন? কয় বছর? 60 বছর তো আপনি বাঁচবেনই। 60 বছরের ভিতরে কত কাজ করতেছেন? 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এক একটা নামাজের পর পর কত ফাঁকা ফাঁকা আছে না? কিন্তু বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর ইবাদত করছে। এই করছে। তামবিহুল গাফিলিদের মধ্যে আছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং জিবরাইল আমিন বর্ণনা করে শুনিয়েছেন, ও আল্লাহর নবী শুনুন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গার ব্যবস্থা করে দিন, এমন একটি স্থানের ব্যবস্থা করে দিন, যেই স্থানের মধ্যে গেলে আমার আর আমার পরিবারের কোনো সম্পর্ক থাকবে না, আমার সম্পর্ক শুধু আপনার সাথে থাকবে, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার সম্পর্ক থাকবে না। এমন একটি স্থানে আমাকে আপনার ইবাদত করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করলেন। আল্লাহ এমন একটি বাতাসকে পাঠিয়ে দিলেন, এই বাতাসটাকে উড়াল দিয়ে এমন একটা সমুদ্রের
দ্বীপের মাঝখানে নিয়ে গিয়ে তাকে রাখলেন। সেই সমুদ্রের দ্বীপের মধ্যে সে থাকে। এখন থাকবে, খাবে কি? চতুর্দিকে লক্ষ্য করে দেখে আশপাশে শুধু পানি আর পানি। যত পানি আছে সব পানি নোনা। এই নোনা পানি তো সে খাইতে পারবে না। এখন আল্লাহ রব্বুল আলামিন তাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। ওই দ্বীপের মধ্যে একটি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। ওই ঝর্ণার থেকে মিষ্টি পানি পড়ে আর এই আল্লাহর বান্দা খায়। শুধু পানি খেয়ে তো সে বাঁচতে পারবে না। এখন কি করবে? আল্লাহ রব্বুল আলামিন ওই দ্বীপের মধ্যে একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। এই ডালিম গাছ থেকে ডালিম খায় আর ওই মিষ্টি পানি খায় আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে ইবাদত করতে করতে একটানা 500 বছর ইবাদত করছে। কয় বছর? 500 বছর ইবাদত করছে। আর 500 বছর যে ইবাদতটা করছে, এই ইবাদতটা আবার কিভাবে করছে দেখেন। ইবাদত করার পর আল্লাহ রব্বুল আলামিনের থেকে সে পৃথক হয়ে যায় নাই। আমরা যেমন নামাজ পড়ি, নামাজ পড়ার পর বাসাতে চলে যাই, আবার আসি, এই রকম হয় নাই। সে ইবাদত একটানা করছে, কোনো মাঝখানে কোনো ধরনের ফাসেলা তৈরি করে নাই। ইবাদত করা অবস্থায় ছিল। আর আল্লাহর কাছে সে শেষ পর্যন্ত দোয়া করলো, আল্লাহ আমাকে এমন একটি মর্যাদার অধিকারী করে দিন, এমন একটা মর্যাদা আমাকে দিয়ে দিন যেন আমার মৃত্যুটা সিজদারত অবস্থায় হয়। কি অবস্থায়? সিজদারত অবস্থায় হয়। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়াটাকেও কবুল করলেন। হযরতে জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী শুনুন, আমরা যখন ফেরেশতারা আসমানে উঠতাম তখনও দেখতাম এই আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় আছে। আসমান থেকে যখন নিচে নামতাম তখনও দেখতাম এই আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় আছে। এখন বলেন এই ব্যক্তিটা কি পরিমাণে আল্লাহর ওলি ছিলেন? এত আল্লাহর ওলি হওয়ার পরে যখন এই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে তো তার ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন। কিন্তু কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, এই ব্যক্তিটার যখন হিসাব নেওয়া হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটার কাছে আসবেন। আসার পরে এই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করবেন, এই আমার বান্দা, তোমাকে যাও আমার রহমতের বিনিময়ে, আমার দয়ার কারণে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বান্দা বলবে, আল্লাহ আপনার দয়ার কারণে আমাকে জান্নাত কেন দিবেন? আমি তো 500 বছর ইবাদত করছি, আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দেন। এই কথা যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার ইবাদতের জন্য তুমি জান্নাতে যেতে চাও, তাহলে একটু অপেক্ষা করো, অপেক্ষা করার পর তোমাকে আমি জান্নাত দিচ্ছি। এখন অপেক্ষা করবে। এতক্ষণ তো আল্লাহর আরশের ছায়ার নিচে ছিল, কিয়ামতের তাপমাত্রার খবর সে রাখতেছিল না, এ কারণে পানির পিপাসাও লাগেনি। আল্লাহ তার আরশের ছায়াটাকে একটু সরায়া নেবেন। যখন সূর্যটা মাথার 1 হাত অথবা আধা হাত উপরে আসবে, মগজে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আর এই বান্দাটার এত গরম সহ্য না হওয়ার কারণে যখন এই আবেদ 500 বছরের ইবাদত গুজারের পানির পিপাসা লেগে যাবে, তখন সে কিয়ামতের মাঠ পানি পানি বলে চিল্লাইতে থাকবে, পানি খুঁজতে থাকবে, কিন্তু কোথাও কোনো ধরনের পানি পাবে না। এক পর্যায়ে গিয়ে একজন ফেরেশতার হাতের মধ্যে 1 গ্লাস পানি দেখতে পাবে। পানি দেখতে পাওয়ার পর ওই ফেরেশতাকে বলবে, এই আল্লাহর ফেরেশতা, তোমার হাতে যে পানি আছে এই পানিটা একটু আমাকে দাও, আমার অনেক তৃষ্ণা লেগেছে, আমি পানি খাবো। তখন আল্লাহর ফেরেশতা বলবে, বান্দা শোনো, দুনিয়াতে টাকা পয়সা চলতো, টাকার বিনিময়ে তুমি পানি পাইতা, এমনিও পানি পাইতা, কিন্তু এই কিয়ামতের মাঠে কোথাও পানি নেই, শুধু আমার কাছে 1 গ্লাস পানি আছে। এই পানি তো আমি তোমাকে এমনি এমনি দিব না, এই পানি নেওয়ার জন্য তোমার অবশ্যই আমাকে কিছু দিতে হবে। দুনিয়াতে টাকা চলতো, টাকা দিতা, কিন্তু এই আখিরাতে তো টাকা চলে না। এখন ওই বান্দা বলে, ঠিক আছে ভাই, কি দিতে হবে বলেন, আপনি যা চাবেন আমি তাই দিব। তোমার কাছে কি আছে দেওয়ার মতো? বলে, তো এখানে তো আমার কাছে কিছু নাই, শুধু নেকি আছে। বলে, ঠিক আছে নেকি দাও, নেকির বিনিময়ে পানি নাও। বলে, আচ্ছা নেকি দিব, কত নেকি লাগবে তোমাকে বলো। তখন ওই ফেরেশতা বলবে, ভাই এই কিয়ামতের মাঠে কোথাও পানি নাই, শুধু আমার কাছেই পানি আছে, তুমি আগে বলো কত নেকি দিবা। বলে, ভাই আমি 500 বছর ইবাদত করছি, যাও 200 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, তাও আমাকে পানি দাও। বলে, এত অল্প দামে পানি দেওয়ার জন্য আমি কিয়ামতের মাঠে পানি নিয়ে দাঁড়ায় আছি?
আরো দিতে হবে। বলে ঠিক আছে 300 বছরের দিলাম, বলে না এত অল্পতেও হবে না। 400 বছরের দিলাম, এত অল্পতেও হবে না। 500 বছরের দিতাম, এত অল্পতেও হবে না। যখন বলছে 500 বছরের দিব, তখন আল্লাহর ফেরেশতা বলছে ঠিক আছে 500 বছরের যেহেতু দিতে চাইছো, তোমার কাছে 500 বছরের ইবাদত ছাড়া আর কিছু নাইও, ঠিক আছে যাও এই 500 বছরের ইবাদত আমাকে দাও, আর এই 1 গ্লাস পানি তুমি নাও। এই 1 গ্লাস পানি খেয়ে তার তৃষ্ণা নিবারণ করবে। এরপরে চিন্তা করবে হায় হায় এটা কি হলো, আমার 500 বছরের ইবাদত শেষ। যখন তার 500 বছরের আদান প্রদান লেনাদেনা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবে বান্দা তোমার হিসাব এখন নিব, এখন আসো। যখন এই বান্দা আল্লাহর সামনে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে বান্দা দেখো 1 গ্লাস পানির মূল্য দিতে গিয়ে তোমার 500 বছরের ইবাদত শেষ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ তুমি যেই দ্বীপের মধ্যে ছিলা, ওই দ্বীপের মধ্যে তোমার নোনা পানি ছাড়া, আশপাশে সমুদ্রের নোনা পানি ছাড়া কোনো পানি ছিল না, তুমি পানি খাইতে পারতা না, কিন্তু আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছি। এই ঝর্ণার মিষ্টি পানি পড়তো আর তুমি খাইতা। এই মিষ্টি পানি যে তুমি জীবনে এত গ্লাস পানি পান করেছো, এই পানির হিসাব তুমি এখন আমাকে দাও। বান্দা তুমি শুধু পানি খাও নাই, সাথে গোসলও করছিলা, এই হিসাবগুলো আমাকে দাও। কত পানি তুমি নষ্ট করছো, তোমাকে শুধু আমি পানির নিয়ামতে দেই নাই বান্দা, আমি যে তোমাকে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিলাম, 1 গ্লাস পানির মূল্য দিতে গিয়ে তুমি 500 বছরের ইবাদতকে দিয়ে দিয়েছো, কিন্তু তোমাকে যে আমি ডালিম খাওয়াইছি, সেই ডালিম ফলের হিসাব এখন আমাকে দাও। যখন এগুলো আল্লাহ বলতে থাকবে, বলবে বান্দা দুনিয়াতে আমি এমনও মানুষ বানিয়েছিলাম যেই মানুষের আমি চোখ দেই নাই, তোমার চোখ দিয়েছি, কিন্তু তুমি 500 বছরের ইবাদত শুধু 1 গ্লাস পানির মূল্য দিতে গিয়ে শেষ করেছো। তোমাকে যে আমি চোখ দিয়েছি, এই চোখের হিসাব এখন আমাকে দাও। এই নিয়ামতের শুকরিয়া এখন আমার আদায় করো। কি দিয়ে আদায় করবা? তোমাকে হাত দিছি, অনেক মানুষকে হাত দেই নাই। তোমাকে পা দিছি, অনেক মানুষকে পা দেই নাই। তোমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছি, অনেক মানুষকে তো অঙ্গ প্রত্যঙ্গও দেই নাই। তোমাকে যে সবগুলো আমি দিলাম, এই সবগুলোর বিনিময়ে এখন তুমি আমাকে কি দিবা? তখন এই বান্দাও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, জান্নাত পাবে, তার 500 বছরের ইবাদত তো শেষ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের ভালোবাসতে হবে 2টি কারণে। 1 নম্বর কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য ভালোবাসতে হবে। 2 নম্বর কারণ আল্লাহ বিচার দিবসের মালিক, এই কারণে ভালোবাসতে হবে। বিচার দিবসের মালিককে কেন ভালোবাসতে হবে? কারণ নফরমানি করেও আল্লাহর জান্নাত পাওয়া যায় না। আল্লাহর ইবাদত যেই ব্যক্তি 500 বছর করছে, এই ব্যক্তিও জান্নাত পাবে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যে ইবাদত করলো, যে নফরমানি করলো, উভয় তো সমান হয়ে গেল, কেউ জান্নাত পাইল না, তা আল্লাহ যে 8টা জান্নাত বানাইলেন, এটা আল্লাহ কাকে দিবেন? এই প্রশ্ন হতে পারে না? এই প্রশ্নের উত্তর ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের মাথার মধ্যে চিন্তা এসে যায়, কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? কোন কারণে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভালোবাসবো? এর উত্তর মুফাসসিরিনে কিরাম দিয়ে দিয়েছেন, 2টি কারণে আল্লাহকে ভালোবাসবো। 1 নম্বর কারণ, আল্লাহ রব্বুল আলামিন হলেন আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসনেওয়ালা। আল্লাহ আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রব্বুল আলামিন হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের ভালোবাসতে হবে। কেননা আমরা দুনিয়ার মধ্যে দেখে থাকি, বিচার দিবসের মালিক যদি আল্লাহ হয়, আর দুনিয়ার মধ্যে আমরা দেখি একজন বিচারক, তার সামনে যেই অপরাধী আসে, এই অপরাধী যদি বিচারকের ভালোবাসার পাত্র হয়, তাহলে ওই বিচারকটা তার ভালোবাসার পাত্র হওয়ার কারণে অপরাধীকে কোনো একটা কারণ দিয়া, কোনো একটা উদ্দেশ্য করে তাকে মাফ করে দেয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন হলেন বিচার দিবসের মালিক, আর আল্লাহ বিচার দিবসের মালিক হওয়ার কারণে আমি যখন বিচার দিবসে উঠব, আর আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র আমি হব, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
তো আল্লাহ রব্বুল আলামিনের বিচার দিবসের মালিক আর আমরা মহাব্বতের পাত্র হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহকে যে দুই কারণে ভালোবাসতে হবে, তো ভালোটা বাসবো কিভাবে, আল্লাহর ভালোবাসা আমরা পাবো কিভাবে? আল্লাহ পরের অংশে বলতেছেন, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে মহাব্বত করো, আমি রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করার জন্য রসুলকে ভালো না বাসলে রসুলের অনুসরণ করা যাবে না। একজন মানুষকে অনুসরণ করতে গেলে তাকে ভালোবাসতে হয় আগে, তারপর তার অনুসরণ করতে হয়। আমার মহাব্বত আর ভালোবাসা যদি রসুলের জন্য থাকে তাহলে রসুলের অনুসরণ আমার মাঝে চলে আসবে। যদি আমার রসুলের অনুসরণ থাকে তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা রসুলকে ভালোবাসো, রসুলের অনুসরণ করো। আজকে যেহেতু দুনিয়ার মধ্যে রসুল নাই, তো রসুলকে ভালোবাসবো কিভাবে, রসুলের অনুসরণ করব কিভাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহর রসুলদের ওয়ারিস, আম্বিয়া ইকরামদের ওয়ারিস। সুতরাং আজকে যেহেতু দুনিয়ার মধ্যে রসুল নাই, রসুলের ওয়ারিস আছে। আজকে রসুলকে অনুসরণ করা যদি না যায়, রসুলকে যদি ভালোবাসা না যায়, তাহলে রসুলের ওয়ারিস যারা আছে তাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। কারণ আপনি দেখেন, দুনিয়ার মধ্যে আপনার ওয়ারিস হলো আপনার ছেলে। আজকে যারা আপনার সাথে মহাব্বত করে, আপনার সাথে ভালোবাসা করে, তারা যদি আপনার ছেলেকে মারধর করে, তাহলে আপনি কি সহ্য করবেন? করবেন না। আপনি ওই ব্যক্তিটাকে বলবেন, বেটা তোর সম্পর্ক আমার সাথে আছে ঠিকই, কিন্তু তুমি আমার ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার কেন করতেছো? আমার ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করে তো আমার সাথে তোমার সম্পর্ক ঠিক রাখা যাবে না। আমার ওয়ারিসদের সাথে যদি তুমি ভালোভাবে ব্যবহার করো, তাহলে এটা দাবি হবে যে তুমি আমাকে ভালোবাসো, আমার ওয়ারিসদেরকেও তুমি ভালোবাসো। আমার ওয়ারিসকে ভালোবাসার কারণে তুমি আমার ভালোবাসা পাবা। আর যদি আমার ভালোবাসা পেয়ে যাও, তাহলে তো তুমি সব কিছুই পেয়ে গেলা। এই দুনিয়ার মানুষ ভালোভাবে শোনো, আল্লাহর নবী আজকে দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিস আছে, উলামায়ে ইকরাম আছে। এই উলামায়ে ইকরামদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, মহাব্বত যদি আমরা করতে পারি উলামায়ে ইকরামদেরকে, তাহলে আল্লাহর রসুলের ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু আপনি দুনিয়ার মধ্যে বললেন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো আল্লাহর রসুলকে ভালোবাসা। বললেন আপনি আল্লাহর রসুলকে ভালোবাসেন, কিন্তু তলে তলে হুজুর বিদ্বেষী, ওলামা বিদ্বেষী হয়ে বসে থাকবেন। আপনার এই ভালোবাসা দিয়ে আপনি আল্লাহর রসুলের ভালোবাসা পাবেন না। এমনকি আল্লাহর রসুলের ভালোবাসা না পালে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। আর যদি আল্লাহর ভালোবাসা না পান, তাহলে আপনি কোনোদিনও জান্নাতে যাইতে পারবেন না। কেন বলতেছি দেখেন, আল্লাহ পরের অংশে বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলের অনুসরণ করো। যদি তোমরা আমি রসুলের অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। শর্ত হলো আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলের ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো, আজকে যেহেতু দুনিয়াতে রসুল নাই, ওলামাদেরকে ভালোবাসতে হবে। আর ওলামাদেরকে যদি আমি আজকে ভালোবাসতে পারি, তাহলে রসুলের ভালোবাসা পাবো। আর যদি রসুলের ভালোবাসা পেয়ে যাই, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আর যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে, আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। বলবেন হুজুর এটার প্রমাণ কই? দেখেন, বনি ইসরায়েলের একজন মহিলা, পতিতা মহিলা, তার কিচ্ছু ছিল না, কোনোদিন সে ইবাদত করে নাই, আমল করে নাই। এই পতিতা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, এক জায়গার মধ্যে তাকে কূপের সামনে পানি দেখে একটা কুকুর, নাপাক প্রাণী, হাঁফাইতেছে পানি খাওয়ার জন্য, পানি পান করবে, পানি পান করবে। এই জন্য যখন হাঁফাইতেছে, এই পতিতা মহিলা, গুনাহগার মহিলা, জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, ওই গুনাহগার মহিলা মনে মনে চিন্তা করতেছে, আহারে আল্লাহর একটা সৃষ্টি পানি না খাওয়ার জন্য কতই না কাতরাইতেছে। সে তখন তার পায়ের মধ্যে যে মোজা ছিল, এই চামড়ার মোজাটাকে খুলছে, খোলার পরে বুকের মধ্যে যে ওড়না ছিল, এই ওড়নাটার সাথে পায়ের মোজাটাকে বাঁধছে, বাঁধার পরে কূপের মধ্যে নামায়া দিছে, কূপ থেকে পানি তুলছে, ওই কুকুরকে খাওয়াইছে। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা দেখার পরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছে, যাও, আমার ওই বান্দি আজীবন গুনাহ করা সত্ত্বেও আমার মহাব্বত নিয়ে
আমার একটা প্রাণী যাকে আমি সৃষ্টি করছি সে নাপাক হওয়া সত্ত্বেও তাকে যেহেতু সে বলেছে যে আল্লাহর একটা প্রাণী, এখানে কিন্তু মহাব্বত লুকায়িত আছে। আল্লাহর মহাব্বতের কারণে তার প্রাণী তাকে যে সৃষ্টি করছে, সেই রবের সৃষ্টির কারণে ওই প্রাণী তাকে কুকুর নাপাক হওয়া সত্ত্বেও তাকে সে পানি পান করিয়েছে। আল্লাহ বলতেছে আমার এই বান্দি যেহেতু আমার ভালোবাসা নিয়ে এই আমার কুকুরটাকে পানি খাওয়াইছে, আমি ঘোষণা করে দিলাম আমার এই বান্দি আজীবন পতিতা হওয়া সত্ত্বেও, আজীবন জিনার কাজ করা সত্ত্বেও আমি আমার এই বান্দিকে জান্নাত দিয়ে দিব, নাজাত দিয়ে দিব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মহাব্বত থাকার কারণে, আল্লাহর মহাব্বত থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ যে বললেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। প্রশ্ন আসে কেন ভালোবাসবো? উত্তর হলো দুইটি কারণে ভালোবাসবো। এক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক, আর বিচার দিবসের মালিকের সামনে নফরমানি করেও পার পাওয়া যায় না, ইবাদত করেও পার পাওয়া যায় না। ইবাদত করে পার পাওয়া যায় না কিভাবে? আল্লাহর মহাব্বত যদি না থাকে, আপনি সারা জীবন জিকির করতেছেন, সারা জীবন আপনি রোজা রাখতেছেন, সারা জীবন নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহর মহাব্বত আপনার ভিতরে নাই, ওলামা বিদ্বেষী হওয়ার কারণে আপনার আল্লাহর মহাব্বত আপনার ভিতরে নাই, রসুলের মহাব্বত না থাকার কারণে। আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য ওলামাদেরকে ভালোবাসতে হবে, তাহলে আপনি রসুলের মহাব্বত পাবেন, আর রসুলের মহাব্বত পালে আপনি আল্লাহর মহাব্বত পাবেন। আর আল্লাহর মহাব্বত দিলের মধ্যে নিয়ে যদি আপনি একটা সেজদা দিতে পারেন, আল্লাহ আপনার এক সেজদায় কবুল করে আপনাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য আল্লাহর মহাব্বত নিয়ে আপনাকে সেজদা করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই শর্তগুলো। যদি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা যদি তুমি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা যদি তোমার কাছে থেকে যায়, আর আমি যেহেতু বিচার দিবসের মালিক, তোমার ভালোবাসা আমার সাথে থাকার কারণে, আর আমি বিচার দিবসের মালিক হওয়ার কারণে ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা আমি তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ আর পরের অংশে বলতেছেন, আপনাদের এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহকে ভালোবাসলেই কি আল্লাহ মাফ করে দিবে? কেন মাফ করবে? এত গুনাহ করলাম, কিন্তু আপনি বলতেছেন আল্লাহকে ভালোবাসলেই। আল্লাহর ভালোবাসা নেই, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি আমি গুনাহ করেছি, কিন্তু আল্লাহর ভালোবাসা নিয়ে অল্প একটি ইবাদত করছি, আল্লাহ মাফ করে দিতেছেন। কেন মাফ করবেন? যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, বান্দা আমি এই কারণেই মাফ করব। আল্লাহ বলেন আমি আমার মহাব্বত তোমার অন্তরে থাকার কারণে আমি তোমাকে মাফ করে দিব। কেন মাফ করব জানো? আল্লাহু গফুরুর রহিম, এ কারণেই আমি তোমাকে মাফ করব, কেননা আমি গফফার, আমি গফুর, আমি রহিম, আমি চির ক্ষমাশীল, চির দয়ালু, এই কারণেই আমি তোমাকে মাফ করে দিব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নাজাত পাওয়ার জন্য শর্ত কি? ইবাদত করা, নফরমানি করা। নফরমানি করেও সে জান্নাত পাবে না, ইবাদত করেও সে জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য যেই শর্ত, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। আর আল্লাহর ভালোবাসা আসবে কখন? রসুলের ভালোবাসা দিলের মধ্যে থাকবে কখন? রসুলের ভালোবাসা দিলের মধ্যে আসবে কখন? ওলামাদের ভালোবাসা দিলেতে থাকবে যখন। যখন ওলামার ভালোবাসা থাকবে তখন রসুলের ভালোবাসা আসবে, আর যখন রসুলের ভালোবাসা আপনার দিলে এসে যাবে তখন আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। আর আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাবেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনার মহাব্বত, আল্লাহর মহাব্বত আল্লাহর অন্তরে থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।